পরীক্ষার্থী এবং ছাত্র। আসলে এটা একটা নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি নিয়ামত আমাদের উপরে বর্ষিত করেছেন, বর্ষণ হয়েছে, আমরা উপভোগ করতেছি। নিয়ামত মানে আল্লাহর নিয়ামতের উপরে আমরা বেঁচে আছি। তার মধ্যে একটা নিয়ামত হচ্ছে এখানে যারা এই দ্বীনী প্রতিষ্ঠানে এলেম গ্রহণ করছে। কেন নিয়ামত? কারণ আমাদের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান আছে, তাদের প্রতি লক্ষ্য করলে দেখা যাবে এরা দ্বীন সম্পর্কে জানে না, আমাদের ইসলাম সম্পর্কে তাদের আইডিয়া নেই। দুনিয়াবি কিছু জিনিস জেনে তারা মনে করছে যে আমরা অনেক কিছু কামাই করতে পারছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, যাকে আল্লাহ পছন্দ করেন, যার খায়ের এবং কল্যাণ চান, তাকে কিন্তু দ্বীনের বুঝ দিয়ে দেন। তো সেই হিসেবে আমরা এখানে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হতে এসেছি। এবং আমি এখানে এসে আমাদের মুসলিম ভাইকেও জিজ্ঞাসা করেছি যে লেখাপড়ার উন্নতি আরো কিভাবে করা যায়। উনি আমাকে সত্যিই আশ্বস্ত করেছেন যে এখানে টিচার স্টাফ যারা আছেন সবাই দক্ষ, অভিজ্ঞতা সম্পন্ন, এদেরকে বলা লাগে না। এখানে লেখাপড়া আসলে রেজাল্ট তাদের আমাদের এই প্রতিষ্ঠানের রেজাল্ট সেটাকে নির্ভর করে, আমরা দেখতে পাই ভালো রেজাল্ট। তো আমি যারা আজকে পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলবো, আজকের অনুষ্ঠানটাই হচ্ছে দোয়া এবং বিদায়। আমি একটু তাদের সবার দৃষ্টি আকর্ষণ করব, এই শুধু দোয়াতে কাজ হবে না, দাওয়াও লাগবে, ঔষধও লাগবে, লেখাপড়া ভালো করতে হবে এবং এমন মানে লক্ষ্য নিয়ে যে আমি সর্বোচ্চ যে রেজাল্ট এটা আমি করব। তাহলে না পারলেও কিছুটা কম হবে। কিন্তু যদি কেউ শুধুমাত্র মনে করে যে আমি পাস করব, তাহলে কিন্তু তার নসিবে অবশ্যই নিঘাত ফেল হবে। এই জন্য এখনো সময় আছে, যে কয়দিন সময় আছে পরীক্ষার আগের থেকেও প্রস্তুতি নিয়েছ। এই জন্য আমরাও দোয়া করি। দোয়া কাজে দেবে কখন? যখন তোমরা আন্তরিকভাবে প্রচেষ্টা করবে। যেমন আমি অনেক সময় অনেকেই বলে, এক ব্যক্তি এক পীর সাহেবের কাছে গিয়ে, যদিও পীর প্রথাটা বেশি ভালো না, গিয়ে পীরের কাছে দোয়া চেয়েছে, আমার জন্য একটু দোয়া করবেন, আমার যেন বাচ্চা হয়। 4-5 বছর পরে ফিরে এসে কয়, পীর সাহেব আপনি কি দোয়া করলেন, আমার এখন পর্যন্ত বাচ্চা হলো না। কয় তুমি কোথায় বিয়ে করেছো? কয় তার বিয়েই তো করিনি। এই অবস্থা, লেখাপড়া করতে হবে, লেখাপড়া করে রেজাল্ট ভালো এটা লাগবে। এই কাগজটারও কিন্তু দাম আছে, মূল্য আছে, আবার অভিজ্ঞতার প্রয়োজন আছে। এই জন্য আমি সবাইকে, শুধু পরীক্ষার্থী নয়, যারা সামনে পরীক্ষার্থী হবে এদের উদ্দেশ্যে বলছি, এলেম অর্জন করার সুবর্ণ সুযোগ এই প্রতিষ্ঠানে আছে। এবং আমারও একটা ইচ্ছা ছিল যে আরো কিভাবে ডেভেলপ করা যায়, উন্নতি করা যায়, লেখাপড়ার অগ্রগতি করা যায়। কিন্তু দেখি যে আলহামদুলিল্লাহ যারা আছেন শিক্ষক এবং পরিচালক আসলে সবাই অভিজ্ঞতা সম্পন্ন, সবারই একটা। তবে আমাদের উদ্দেশ্য একটা, সেটা হচ্ছে আখিরাত। আর অন্যান্য প্রতিষ্ঠানে যেটা আখিরাত নাই, এমনকি আমরা আসলেই পুরো পৃথিবী আজকে মুসলমানেরা ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমাদের সন্তানেরা যেন দ্বীন শিখতে না পারে, আমাদের সন্তানেরা যেন ইসলাম শিখতে না পারে, তার জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চলতেছে। তাই আমরা আখিরাতকে প্রাধান্য দেওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা যাতে করে আমাদের চলাফেরা, উঠা বসা, শিক্ষা দেওয়া, শিক্ষা গ্রহণ করা প্রত্যেকটাই যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের, কিয়ামতের সফলতা অর্জন করতে পারি, সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের চলতে হবে। তাই আমি আনন্দের সাথে বলছি, এখানে যারা পরীক্ষার্থী আছে এবং যারা শিক্ষার্থী আছে, আমি লক্ষণ দেখতে পাচ্ছি। আপনি যা দেখেন অন্যান্য প্রতিষ্ঠান, আমার পৃথিবীতে বা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে,
কিন্তু নাই, তাদের দিনের অবস্থা নাই। আর এখানে আমাদের দেখতেছি মেয়েরাও পর্দা মাশাআল্লাহ মেইনটেইন করে, এটা একটা বিরাট মানে আসলে আনন্দের খবর। আর আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে এভাবেই বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল তুসিরুনাল মানে আসলে কাদ আফলাহাল মুমিন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। কয় তোমরা আসলে অন্যান্য প্রতিষ্ঠানে দেখেন তাদের দিন নাই, তারা আখিরাতকে প্রাধান্য দিচ্ছে না, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে। আর আমরা দুনিয়াও, কারণ দুনিয়াকে আমাকে অবশ্যই একত্রে, কারণ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, কয় নসিব আছে, আমার একটা অংশ আছে দুনিয়াতে, এটা কিন্তু তুমি ভুলে যাও না। অবশ্যই আমরা যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হচ্ছি, অবশ্যই আমাদের এটা জেনে রাখেন, আমরা কিন্তু আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রিজিক, এই রিজিক কিন্তু বণ্টিত। আমি প্রত্যেকটা ফোঁটা পানি আমার রিজিকে আছে, এটা খেয়ে যাব। তাদেরও রিজিক বণ্টিত, এটার এক ফোঁটা বেশি খেতে পারবে না। তাই তারা কামাই করতেছে, আবার দুনিয়াতেই রেখে যাচ্ছে, আর আমরা কামাই করতেছি, খেয়েও যাচ্ছি, আবার আমরা আখিরাতে সফল কাম হব। এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। আমি আর একটা কথা, যেটা দুটা অংশ, একটা দোয়া, আমরা দোয়া তো অবশ্যই করব, কিন্তু তোমাদের প্রচেষ্টা এখনো অব্যাহত থাকবে। এবং বিদায়ী অনুষ্ঠান, এটা সাময়িক বিদায়, এটা চিরন্তন বিদায় নয়। এটা এই মাদ্রাসার সাথে তোমরা বিদায় নেবে, কিন্তু ওস্তাদদের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখবে এবং প্রয়োজন বোধে অনেক পরামর্শ নেবে। আর যে কোনো প্রতিষ্ঠানেই যাও না কেন, সেখানে গিয়ে তোমরা এলেম অর্জন করবে আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য। আখিরাতকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা আখিরাতকে ভুলে যাব না, সোজা কথা। আমরা দুনিয়াতে কিল গুতা যাই খাই না কেন, কিন্তু আখিরাতে আমরা সফলতা অর্জন করতে চাই। এটার জন্য আমাদের কি করতে হবে, কি প্রয়োজন, কতটুকু এলেম অর্জন করতে হবে, আবার কতটুকু আমরা আমাদের পাথেয় হিসাবে গ্রহণ করব। আরেকটা সুসংবাদ, সেটা হচ্ছে আমিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আরবিক ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম, কিন্তু এখন পর্যন্ত অদ্যবধি সবসময় আমি খেয়াল করছি, সেখানে কিন্তু মাদ্রাসা শিক্ষিত ছেলে মেয়েরাই সবচেয়ে উচ্চ এবং ভালো রেজাল্ট করছে। আমি আশা করি তোমরাও এখন থেকে ওই মানে আশা আকাঙ্ক্ষা বুকে ধারণ করে তোমরা এলেম অর্জন করতে যাবে, অর্জন করতে থাকবে। আল্লাহ তোমাদের এলেমের বরকত দেবে। আর তাই আমি স্মরণ করায় দিতে চাই, তা হচ্ছে বিদায়। অবশ্যই এখান থেকে বিদায় আরেকখানে প্রতিষ্ঠানে যাবে, আরেকখানে, কিন্তু চিরন্তন বিদায় যেটা, সেটা যেন আমরা ভুলে না যাই। সেই দিন যেন আমাদের এই এলেমগুলো কাজে লাগে, সেই দিন যেন আমাদের এই প্রচেষ্টাগুলোকে বৃথা না যায়, সেজন্য আমি আকুল আবেদন জানাবো, সেটা শিক্ষক হোক, ছাত্র হোক, ছাত্রী হোক, সবাইকে আমরা আখিরাত ভুলে যাব না, আমরা আখিরাত ভুলে যাব না। আখিরাতের সফলতাই আমাদের সবচেয়ে বড় সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতকে ঠিক রেখে যা যা করণীয় করার জন্য সুযোগ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।